ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে পুনরায় একটা নতুন এবং ভেরি ইম্পর্টেন্ট টপিকের উপরে স্বাগত জানাই। আমরা দীর্ঘদিন ধরে বহু কৃষক বন্ধুরা একটা ধানের নাম খুব ভালোভাবে চিনে আছি, যেটা হচ্ছে যে MTU 7029 অর্থাৎ লাল স্বর্ণ ধান। তো ফ্রেন্ডস, আমরা দেখেছি যে কোনো কৃষক বন্ধুরা ধানের দোকানে ধান কিনতে গেলে তার চোখ বন্ধ করে এই MTU 7029টাকে অনায়াসে কিনে নেয়, তারা চাষও করছে। কিন্তু আমাদের জানা দরকার যে দীর্ঘদিন ধরে আমরা যে ধানটা চাষ করে আসছি, এই ধানটার কি বর্তমানে কোনো রকম আপগ্রেডেড বা ইমপ্রুভড কোনো ভ্যারাইটি বর্তমানে মার্কেটে আছে? যদি থাকে তাহলে অবশ্যই আমাদের সেইগুলো চাষ করা অবশ্যই প্রয়োজন। কারণ সেই ইমপ্রুভড ভ্যারাইটিগুলো চাষ করলে কী হবে, আমাদের ধানের আগের চাইতে অনেক রোগের পরিমাণটা কমে যাবে। যেমন ধরুন পোকার আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছত্রাকঘটিত প্রবলেম, যেমন ধরুন ব্লাস্ট বা ঝলসা, সিড ব্লাইট, খোলা পচা, খোলা ধসা, এই সমস্ত, অথবা ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট যেগুলো রয়েছে বা BLB এই জাতীয়, বা শোষক পোকার আক্রমণ, যে সমস্ত ধান আমরা চাষ করব, যদি এই সমস্ত রোগগুলোর প্রকোপ কম হয় তাহলে আমাদের ওষুধের খরচাটা কিন্তু অনেকখানি কমে যাবে। আর ওষুধের খরচাটা অনেকখানি কমে গেলে আমাদের লাভের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে খেয়াল অবশ্যই করতে হবে যদি আমরা সফল কৃষক হতে চাই। তো সফল কৃষক হতে গেলে আমাদেরকে কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে ফলো করতে হবে, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে হবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ছড়িয়ে দিন, শেয়ার করে দিন, এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখুন, তাহলে প্রতিটা নতুন ভিডিওর আপডেট আপনার মোবাইলে পেয়ে যাবেন। লাল স্বর্ণ ধান বা MTU 7029 এর বদলে আমরা যে 4 রকম ইমপ্রুভড বা হাই ইল্ড ভ্যারাইটির কথা বলছি। 1 নম্বর হচ্ছে পান 804 যমুনা, আপনারা সকলে কিন্তু এটার নাম শুনেছেন। নাম্বার 2 হচ্ছে যে পান বলওয়ান 842। নাম্বার 3 হচ্ছে যে নুজিবিরু কোম্পানির NP 423। নাম্বার 4 হচ্ছে গঙ্গা কাবেরী কোম্পানির তরণী। এই 4টে ভ্যারাইটিকে চাষ করলে আপনারা কিন্তু MTU 7029-এর চাইতে অন্ততপক্ষে প্রতি একরে 3 থেকে 4 কুইন্টাল ধান এক্সট্রা প্রোডাকশান করতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন এই সমস্ত ধানগুলোর ফিচার্সগুলো সম্পর্কে একটু আমরা জেনে নিই। মূলত আমরা জানি যে এই লাল স্বর্ণ ধান আমাদের 130 থেকে 140-45 দিনের ধান, বীজ বপন থেকে ফসল কাটা পর্যন্ত। তো এরই মধ্যেই এই সময়কালের কিন্তু এই 4টে ধান, এরাও 130 থেকে 140-45 দিনের মধ্যে আপনার বোনা থেকে শুরু করে একেবারে ফসল কাটা পর্যন্ত। তো এই সময়কালের মধ্যে এদের উচ্চতাটাও মোটামুটি প্রায় কাছাকাছি একই রকম, 40 থেকে 41 ইঞ্চি মতো, বা 100 থেকে 105 কি ম্যাক্সিমাম 110 সেন্টিমিটার এদের হাইট হয়ে থাকে। এদের স্ট্রগুলো বা খড়গুলো কিন্তু খুব শক্ত হয়, খুব শক্ত হয়। তো লাল স্বর্ণ MTU 7029 থেকে এদের উচ্চতাটা একটু বেশি, সামান্য বেশি। লাল স্বর্ণ মোটামুটি 90-92 এর কাছাকাছি উচ্চতা হয়, আর এদের 100, 105-10 ম্যাক্সিমাম হয়ে যায় সেন্টিমিটার। তো সেক্ষেত্রে একটু লম্বা হলেও কিন্তু এদের স্ট্রগুলো শক্ত হওয়ার কারণে লজিং হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, 99% সম্ভাবনা থাকে না। এবং শীষগুলো খুব বড় হয় এবং মোটা মোটা শীষ হয়, প্রচুর পরিমাণে পাতকাঠি হয় বলে এদের প্রচুর শীষ হয়, আর প্রচুর শীষ হওয়ার জন্যই কিন্তু এদের প্রোডাকশানটাও অনেকখানি বেড়ে যায়। এই সমস্ত 4টে ভ্যারাইটির যে ধানগুলো হবে, এগুলো লাল স্বর্ণ ধানেরই মতো কিন্তু সামান্য মাঝারি, ছোট মাঝারি দানা, মোটা দানা, মিনিকেটের মতো লম্বাও নয়, মাঝারি দানা কিন্তু হবে, খুব সুন্দর ধান। তবে লাল স্বর্ণ ধান একটু গাঢ় বাদামি হয়, ডিপ ব্রাউন হয়। তো এই সমস্ত ধানের বীজগুলো কিন্তু অতটা ব্রাউন নয়, হালকা ব্রাউন বা একটু সাদাটে ক্যাটাগরি, কিন্তু মার্কেটে খুব ভালো বিক্রি হবে লাল স্বর্ণের মতনই, এবং খুব ডিমান্ডও খুব ভালো। প্রতি একরে আপনারা মোটামুটি 30 কুইন্টাল পর্যন্ত ফলন অনায়াসে করতে পারবেন। আর বিঘাতে মোটামুটি 9-10 কুইন্টাল পর্যন্ত ফলন অনায়াসে হয়ে যাবে 33 শতক জমিতে, যদি একটু ট্রিটমেন্ট ভালো করেন। অনেকে একটু ট্রিটমেন্ট ভালো করলে আরও বেশি প্রোডাকশান আপনি করতে পারবেন। তবে যদি ভালো এঁটেল দোআঁশ হয়, এঁটেল মাটি আর বালি মাটির সমান পরিমাণ যে সমস্ত দোআঁশগুলো বা পলি দোআঁশ যেগুলো রয়েছে, এই পলি দোআঁশ এবং এঁটেল দোআঁশ মাটিতে এর প্রোডাকশানটা সব থেকে বেশি হয়ে থাকে। কারণ এই সমস্ত মাটিতে হিউমাসের পরিমাণ বেশি থাকে, পলির ভাগ বেশি থাকে, এবং জৈব পদার্থের ভাগ বেশি থাকার জন্য এবং লিচিং কম হওয়ার জন্য এদের প্রোডাকশানটা কিন্তু অনেকটা বেশি হয়, দানাগুলো খুব ভালো পুষ্ট হয়। আর এই সমস্ত ইমপ্রুভড ভ্যারাইটিগুলো বর্ষাতে যদি কোনো কারণে বৃষ্টিপাত কম হয়, তো জল কম হলেও কিন্তু 4 রকমের ভ্যারাইটি আপনাকে সমান প্রোডাকশান দিয়ে যাবে। আর উৎপাদন যদি আমরা মনের হিসাবে বলি, তাহলে মোটামুটি 22 থেকে 24 মণ অনায়াসে প্রোডাকশান কিন্তু আপনার 33 শতক জমিতে হয়ে যাবে। চারার বয়স, বীজ বপন আমরা জুন মাসের মধ্যেই করে দেওয়ার চেষ্টা করব, এবং চারার বয়স হবে
32 থেকে 33 দিন ম্যাক্সিমাম চারার বয়স করবেন। এর বেশি কিন্তু চারার বয়স করবেন না। এর থেকে বেশি যদি চারার বয়স হয় সেক্ষেত্রে বীজতলাতেই বা নার্সারিতেই কিন্তু চারাগুলো পাশ কাটি ছাড়তে শুরু করে দেবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জমিতে যখন আপনি মূল জমিতে রোপণ করবেন তখন পাশ কাঠির সংখ্যা কম হবে। রোপণের সময় আমরা ম্যাক্সিমাম 2 থেকে 3টে করে কাটি বা চারা আমরা রোপণ করব। এক্ষেত্রে প্রত্যেকটা ধানের যে শীষ হবে 22 থেকে 24 সেন্টিমিটার পর্যন্ত এই শীষগুলি লম্বা হবে। জমির পরিমাণ আপনি নিচু জমিতেও চাষ করতে পারেন বা মাঝারি নিচু জমিতে চাষ করতে পারেন বা উঁচু জমিতেও আপনি চাষ করতে পারবেন। সমান প্রোডাকশন আপনাকে দিয়ে যাবে। এবং যখন আপনি বীজ বপন করবেন 10 ভাগের 1 ভাগ জমিতে আপনি বীজ বপন করবেন বা বীজতলা তৈরি করবেন। 10 কাঠা জমি চাষ করলে 1 কাঠা বীজতলা আপনাকে অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে এই সমস্ত বীজগুলো খুব সুস্থ হবে, স্ট্রং হবে, মোটাসোটা হবে। মূল জমিতে যখন সেগুলোকে আপনি গিয়ে রোপণ করবেন তখন পাশ কাঠির সংখ্যা ছাড়া ধুম দেখলে আপনি তাক লেগে যাবে। এক্ষেত্রে 20টার উপরে পাশ কাঠি অনায়াসে হবে। 25টা, 27টা, 28টা পর্যন্ত পাশ কাঠি ছাড়তে আপনি দেখতে পাবেন। এই সমস্ত 4টি ইমপ্রুভড ভ্যারাইটির জন্য কিন্তু ইউরিয়া অনেক সময় কম থাকলেও বা জমিতে কম পড়লেও আপনাকে বুঝতেই দেবে না যে ইউরিয়ার পরিমাণ কম হয়েছে। সমান ফলন আপনাকে দিয়ে যাবে। বিভিন্ন ধরনের রোগ যেমন ব্লাস্ট, ঝলসা, সিড ব্লাইট বা খোলা পচা, বা বিএলবি ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট এবং স্টেম বোর্ডার, বা মাজরার প্রকোপও কিন্তু অনেকখানি অংশে 60 to 70% পর্যন্ত কম দেখা যায় এই 4 রকমের ইমপ্রুভড ভ্যারাইটির জন্য। তবে একেবারে যে 100% দেখা যায় না এমনটা কিন্তু বলা সম্ভব নয়। এই 4 ধরনের ইমপ্রুভড ভ্যারাইটি যেগুলো আমি বললাম, এই ভ্যারাইটিগুলো চাষ করলে কিন্তু এদের দানা খুব ভারী হয়, দানার ওজন খুব ভালো হয়, এবং খুব সহজে মার্কেটে আপনি এগুলোকে অনায়াসে বিক্রি করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা দেখেছি যে MTU 7029 বা লাল স্বর্ণ ধানের ক্ষেত্রে আমরা 20 মণ পর্যন্ত ফলন পেতে পারি অনায়াসে, 19-20 মণ। কিন্তু সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এই ইমপ্রুভড ভ্যারাইটিগুলোতে আমরা 22 মণ 23 মণ পর্যন্ত ফলন অনায়াসে করতে পারবো। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। বিষয়টাকে একটুখানি ভেবে দেখবেন। MTU 7029 ওটা খুব ভালো ভ্যারাইটি। তবুও যদি আপনি ইমপ্রুভড ভ্যারাইটি পেতে চান বা আরও উন্নত ফলন পেতে চান, আপনি ওই ধরনের ক্যাটাগরি ধান চাষ করে আপনি ফলন পেলে অটোমেটিক্যালি আপনার লাভটাও বেশি আসবে, বেশি দামে বিক্রি করতে পারবেন। রোগ প্রকোপটা কম হলে খরচাটা কমে যাচ্ছে অনেকটা, সেক্ষেত্রে লাভটাও আপনার বৃদ্ধি পাচ্ছে। তো সেক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো যদি আপনি একটুখানি খেয়াল করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি বুদ্ধিমত্তার সঙ্গে ডিসিশন নেবেন। এই 4 ধরনের ভ্যারাইটিকে অবশ্যই চয়ন করবেন। পান 804, পান বলওয়ান 842, GK তরণী এবং NP 423। দুর্দান্ত ক্যাটাগরির এই 4টে ভ্যারাইটি সম্পর্কে আমার খুব ভালোভাবে জানা ছিল, তাই আমি আপনাদের জন্য ভিডিওটা কিন্তু দিলাম। তো ফ্রেন্ডস, বুক ঠুকে নিঃসন্দেহে চোখ বন্ধ করে ভরসা করে আপনি কিন্তু এই ভ্যারাইটিগুলোকে চাষ করতে পারবেন, দুর্দান্ত প্রোডাকশান পাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন, তাহলে প্রতিটা নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ।